দুনিয়ার কোনো মজমার মঞ্চ নয় যে আপনি চাইলে এখানে আসতে পারবেন, আপনি চাইলে এখানে বসতে পারবেন। এটা আপনার মন গড়া হবে না, কারণ এটা মুমতাজের বাউলের মঞ্চ না, আর এটা জেমসের কনসার্ট না। এটা এখানে আসতে হলে, এখানে আসতে হলে, এখানে বসতে হলে, এখানে শুনতে হলেও কারো পারমিশন লাগে, কারো অনুমতি লাগে। আর তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরে ভাই, এজন্যই তো দেখেন না, আমি যখন এখানে আসতেছি, আসতে আসতে দেখলাম কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, কত মানুষ সেখানে হাঁটা চলা করছে। মাহফিলের নাম করে মেলা বসেছে, সেই চটপটির দোকানের সামনে গিয়ে দেখেন কত যুবক দাঁড়িয়ে রয়েছে। সেইখানে গিয়ে দেখেন আপনার মতো কত সাদা দাড়িওয়ালারা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আল্লাহ আমাদেরকে না ওই দিকে রাখছে। আমি যেই মুহূর্তে কোরআনের এই ময়দানে বসা, ঠিক এই মুহূর্তে আপনার মতো কত সাদা দাড়িওয়ালা কেউ বাজারে বসে আড্ডা মারছে, কারো হাতে চায়ের কাপ, কেউ বসে গল্প করছে, কেউ বাড়িতে চলে গেছে, কেউ বাড়িতে বসে রয়েছে, কেউ ঘুমিয়ে রয়েছে। কিন্তু আল্লাহ আমাদেরকে তাদের মতো দুনিয়ার কাজে ব্যস্ত রাখে নাই। ও যুবক আমার কলিজার টুকরা, তোরা যেই মুহূর্তে আপনারা এই কোরআনের মজমায় বসে আছেন, গিয়ে দেখেন তোমাদের মতো কত যুবক রাস্তায় বসে রয়েছে। কেউ ওই ব্রিজের উপরে বসে আড্ডা মারছে, কেউ মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলছে, কেউ মোবাইলের ভিতরে জুয়া খেলছে। কিন্তু আল্লাহ আমাদেরকে চাইলেও তাদের ভিতরে রাখতে পারতেন, কিন্তু রহমানুর রহিম আমাদেরকে সেইখানে রাখে নাই, আমাদেরকে সেইখানে ব্যস্ত রাখে নাই। আমার জীবনের শ্রেষ্ঠ একটা সময় তিনি এমন এক জায়গায় আমাকে বসালেন, যেই সময় ইমানকে হেফাজত করা কষ্ট হয়ে যায়, যেই জামানা বলা হয় যে কয়লার উপরে হাঁটা সহজ হবে কিন্তু ইমানকে রক্ষা করা কঠিন হবে, আল্লাহ সেই জামানায় আমাদেরকে কোরআনের ময়দানে বসিয়েছে। ও দোস্ত, ও বন্ধু আমার, একটা কথা বলে যাই, আমার রব যদি কাউকে এইখানে বসায়, তার মানে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, আল্লাহ যদি কারো গুনাহকে ক্ষমা করতে চায়, আল্লাহ যদি কোনো বান্দার গুনাহকে মিশিয়ে দিতে চায়, আল্লাহ যদি কোনো বান্দার গুনাহকে একদম জিরোর কোঠায় নিয়ে আসতে চায়, তখন আল্লাহ তার সেই বান্দাকে কোনো না কোনো দিনের কাজের জন্যে, সেটা কোরআনের ময়দান হতে পারে, সেটা নফল নামাজ হতে পারে, সেটা দান সদকা হতে পারে, কিন্তু আল্লাহ তাকে কোনো না কোনো কাজের জন্যে কবুল করেই নেয়। এজন্য বন্ধু, তার মানে বোঝা যায় আল্লাহ আমাদেরকে হয়তো কোনো না কোনো ভাবে তিনি আমাদেরকে ক্ষমা করতে চায়, তিনি আমাদেরকে মাফ করতে চায়, কারণ তিনি আমাদেরকে যত ভালোবাসে, আমার মা আমাকে তত ভালোবাসে না। তিনি আমাকে যতটুকু ভালোবাসে, আমার বাবা আমাকে এত ভালোবাসে না। তিনি আমাকে যত ভালোবাসে, আমার সন্তান আমাকে এত ভালোবাসে না। তিনি আমাকে যত ভালোবাসে, আমার পরিবার আমাকে এত ভালোবাসে না। আরে উনি তো আমাকে এত ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসার কারণে আমি সকালে নামাজে যাইনি, আমি দুপুরে নামাজে যাইনি, আমি মাগরিবে যাইনি, আমি আসরে যাইনি, আমি এশায় যাইনি। কই উনি তো আমার রিজিক বন্ধ করে নাই, কই উনি তো আমার সম্মানের জায়গা ক্ষুণ্ণ করে নাই। হা 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 হা, তিনি আমাদেরকে ভালোবাসেন বলে তার প্রতিটা অমান্য কাজ করার পরে আজ আমি বসে আছি, আজ আমি কথা বলতে পারছি, আজ আমি নিঃশ্বাস নিতে পারছি। যদি তিনি এটা না করত আমি পারতাম না। উনি আমার উপরে যদি এই দয়া না করত, এই মায়া না করত, আমি পারতাম না। কিন্তু আল্লাহ কোনো না কোনো ভাবে আমাদেরকে কবুল করেছে। এই জন্যই তো দেখেন না কোরআনের ময়দানে বসিয়েছে, কারণ উনি মাফ করতে চায়, উনি ক্ষমা করতে চায়, উনি রহম করতে চায়, উনি দয়া করতে চায়। আর উনার দয়াই আজকে আমি এখানে বসা, আপনি ওইখানে বসা। আমি শুনছি কোরআনের আলোচনা, আপনি বলছেন, আমি শুনছি, আপনি শুনছেন, আমি বলছি, এই তো চলছে। কিন্তু আল্লাহ চেয়েছে, এবার বন্ধু বলতে চাই, আমার রব যদি কাউকে মাফ করতে চায়, তাহলে তার 1000 বছরের ইবাদতের প্রয়োজন হয় না। আমার আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, তার 1000 বছরের তাহাজ্জুদের প্রয়োজন হয় না। আমার আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, তার কোটি কোটি দানের প্রয়োজন হয় না। এই যে বাড়ির থেকে খারাপ জায়গায় বসে আছেন, যেখানে বসে আছেন এখান থেকে ভালোবাসার জায়গা আপনার বাড়িতে রয়েছে, এখান থেকে ভালোবাসার জায়গা আপনার ওইখানে রয়েছে, কিন্তু আপনি খোলা ময়দানে আপনি এখানে বসেছেন, কারণ আপনি দুনিয়ার কোনো চাওয়া নিয়ে আজ এখানে আসেন নাই, আপনি আমার চেহারা দেখার জন্য আসেন নাই। আপনি এখানে আসছেন তো কার জন্য আসছেন? চিৎকার করে বলেন। এখানে আসছি তো কার জন্য আসছি? আওয়াজ করে বলেন।
না 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 না, আল্লাহর নাম বলতে এত কিপটামি কেন? আল্লাহর নাম বলতে আওয়াজের সমীপে এত কেন? কয়েকদিন পরেই দেশে নির্বাচনের আমেজ শুরু হবে, তখন তো আমার নেতা খুব পবিত্র, ফুলের মতো পবিত্র, এই স্লোগান দিতে দিতে কত মানুষের গলা ভেঙে যাবে, চা খেয়ে আবার স্লোগান দিবে। আর আমি তো আজ তোমাকে ওই নেতার স্লোগান দিতে বলছি যিনি আল্লাহ, যার নাম হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বার আল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর আল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিম আর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদ আল হকুল ওয়াকিলুল কওয়িয়ুল মতিন আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল بر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। আমি ওই আল্লাহর জাতের নাম তোমাদেরকে চিৎকার করে বলতে বলেছিলাম, চিৎকার করে বলো আল্লাহু আকবার। হবে না, এই চেয়ারে হবে না। কোথায় আসছে? না না ঠিক আছে, এটা একটু উপরে উঠে, এটা একটু উপরে উঠে দাও। না না, টেবিল তো পিছনে নেওয়া যাবে। এটা উঠা বাস চলবে। হ্যাঁ, আল্লাহু আকবার। মাইক ছাড়ো। أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। मेरे दोस्तों, मेरे अजीजों, मेरे प्यारों, যেটা বলছিলাম, এজন্য আল্লাহর নাম নিতে গেলে কোনো কৃপণতা করা যাবে না। ইমানের আওয়াজ তো আল্লাহু আকবারই হচ্ছে আমাদের ইমান। আল্লাহু আকবার দিয়ে দেখেন না আমরা কি কি বিজয় করেছিলাম। মনে করিয়ে দেই আপনাদের সেই ইতিহাস, যখন আমরা লড়াই করেছিলাম। আমাদের সৈন্য ছিল না, আমাদের অস্ত্র ছিল না, আমাদের কামান ছিল না, আমরা সংখ্যায় ছিলাম কম, কিন্তু পৃথিবীর প্রতিটা ইতিহাস আপনি টেনে দেখবেন যে মুসলমানরা বারবার বিজয় হয়েছে, কিন্তু সেখানে অস্ত্র ছিল না, বিজয় হলো কিভাবে? জনবল ছিল না, বিজয় হলো কিভাবে? কারণ মুসলমানরা যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে, এই তাকবীর তাদেরকে কামানের মতো কাজ করিয়েছে, এই তাকবীর বোমের মতো কাজ করেছে, এই তাকবীর গুলির মতো কাজ করেছে। এক একটা তাকবীরে কাফেরদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছিল। এজন্যই বলি, যখন আল্লাহু আকবারের আওয়াজ দিবা, তখন ইমানদারের মতো দিবা, জিন্দার মতো দিবা, মুর্দার মতো নয়। এজন্য সর্বোচ্চ আওয়াজ দিয়ে আবার বলেন তো আল্লাহু আকবার। না, এ তো মরা মানুষের আওয়াজ। কি ব্যাপার? এলাকার মানুষের ইমানের
ইমানের জজবা কি কম, না ইমানের আওয়াজ কম? কি ব্যাপার? না সামনে সব মুরা বুড়া বসে রয়েছেন, গলায় আওয়াজ নাই, কোনটা? হ্যাঁ, আওয়াজ, এই আওয়াজে তো হবে না। ইমানের আওয়াজ 100 জন ইমানের আওয়াজ দিবে, কিন্তু এই আওয়াজ শোনা যাবে 1000 মানুষের সমান। নাকি আগে পরে কখনো তাকবীর দেন নাই, আগে পরে কখনো আল্লাহু আকবার বলেন নাই, এজন্য হইতে পারেন না? বিষয়টা কি এরকম নাকি? তাহলে দেখি আবার বলেন তো, 2 হাত উঠায় আল্লাহু আকবার। আগের থেকে বেড়েছে, কিন্তু মন আমার ভরেনি। আমার তো আরো আওয়াজ দরকার। এই আওয়াজগুলো কেন দেওয়ার জন্য এসেছি জানেন? কারণ এখনই প্রয়োজন ইমানদারদের ইমানগুলো গর্জিয়ে উঠবে আল্লাহু আকবারের ধ্বনিতে। সেই বাংলাদেশের এক সীমানা থেকে আরেক সীমানা কেঁপে যাবে আল্লাহু আকবারের ধ্বনিতে। আসমান জমিন হিলে যাবে আল্লাহু আকবারের ধ্বনিতে। যারা ইসলাম বিদ্বেষী তাদের অন্তরগুলো কেঁপে যাবে আল্লাহু আকবারের ধ্বনিতে। আল্লাহর দুশমনদের দিলগুলো কেঁপে যাবে আল্লাহু আকবারের ধ্বনিতে। হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকনের দিল কেঁপে উঠার মতো আবার চিৎকার করে বলো আল্লাহু আকবার। এই যে এখন আস্তে আস্তে বোঝা যায় যে না, মানুষগুলো জিন্দা হইতেছে। এতক্ষণ মনে করেছিলাম হয়তো শুধু মুর্দাদের সামনে বা হলে কবরের সামনে মনে হয় ওয়াজ করছি। এজন্য বন্ধু কথা বলছিলাম কোন পয়েন্টে, যেইখানে আল্লাহ ইমান রক্ষা করা কঠিন হয়ে যায় সেখানে তিনি আমাদেরকে বসিয়েছেন কোরআনের ময়দানে। এজন্য ওই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সর্বোচ্চ আওয়াজটুকু দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করব না তো কার দরবারে শুকরিয়া আদায় করব? যেই জামানায় মানুষ গান বাজনার প্রতি পাগল, যেই জামানায় মানুষ উল্টো পথে পড়তে পাগল, আল্লাহ সেই সময় আমাদেরকে কোরআনের মজমায় বসিয়েছে। এজন্য ভাই আমার, আমি দীর্ঘ কোনো লম্বা আলোচনা করব না। আশেপাশে যে যেখানে আছেন সবাইকে অনুরোধ করব কোরআনের এই ময়দানে এসে বসার জন্যে। আজ এই আয়োজন যারা করেছে, এই যুবকরা করেছে, এই যুবকরা আজকের এই আয়োজনটা এখানে না করে তারা এই মাঠের ভিতরে একটা কনসার্টের আয়োজন করতে তারা পারত, আপনি বাধা দিতে পারতেন না। তারা চাইলে ঢাকার থেকে নর্তকী আইনা এই একই মঞ্চে নাচাইতে পারত, আপনারা তাদেরকে বাধা দিতে পারতেন না। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আজ এই যুবকগুলো কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যুবকগুলো এক সময় নায়কদেরকে নিজেদের মডেল মানত, কিন্তু আজকে বাংলার যুবকরা আলেমদেরকে নিজের মডেল মানে। আজকে এক সময় তারাই গান বাজনার প্রখর চালিয়ে যেত, কিন্তু আজ কোরআনের ময়দানগুলো প্রতিটা জায়গা দখল করেছে, প্রতিটা যাত্রাপাল দখল করেছে, প্রতিটা বাউলের মঞ্চ দখল করেছে। একবার যেই মাঠে আল্লাহর কোরআনের আলোচনা হয়, এদেশের মানুষ তো ইসলাম প্রিয়, দিন প্রিয়। এক মাঠে যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে আল্লাহর দ্বীনের আলোচনা হবে, যেখানে আল্লাহু আকবারের তাকবীর উঠবে, এদেশের মানুষ ওই একই মাঠে একই মঞ্চে কোনোদিন বাউলের গান হতে দিবে না, কনসার্ট হতে দিবে না। বলো ঠিক কি না? এজন্য ভালো লাগে এখন যুবকরা পরিবর্তন হচ্ছে। দোয়া করি যুবকদের জন্যে, এরাই তো আগামীর বাংলাদেশ, এরাই তো আগামীর ভবিষ্যৎ। আল্লাহ এই যুবকদের ভিতরে হযরতের ওমরের সেই চেতনা যেন ঢুকিয়ে দেয়, হযরতের ওমরের সেই আদর্শ যেন ঢুকিয়ে দেয়। ও আল্লাহ, তুমি এই যুবকদেরকে ইসলামের কওয়াতের জন্যে, ইসলামের শক্তির জন্যে তুমি আবার এই যুবক কাফেলাগুলোকে কবুল করো, বলেন আমিন। আমি আমার মূল আলোচনায় যাই। যে আয়াতটি তেলাওয়াত করেছি তা নিয়ে সংক্ষিপ্ত একটু কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। ও বন্ধু, আল্লাহ আমাকে যেদিন থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেদিন আমি দুনিয়াতে আগমন করেছি, মায়ের গর্ভ থেকে যেদিন আমি বের হয়েই গেছি, সেই দিনই আমার কপালে একটা কথা লেখা হয়ে গেছে, তোমার আগমন মানেই হচ্ছে পৃথিবী থেকে তুমি চির বিদায় নেবা। বলে কেমন বিদায় নেবা? যেই বিদায়টা পৃথিবীর কেউ তোমাকে আটকা
আটকাতে পারবে না। তোমার আগমনটা যেমন কেউ আটকাতে পারেনি, কিন্তু যেদিন তুমি পৃথিবী থেকে বিদায় নিবা ওই দিন পৃথিবীর কেউ পারবে না তোমাকে আটকায়া রাখতে। যেমনই একটু চিন্তা করো, যখন তোমার বাবা মৃত্যুর শয্যায় চলে গিয়েছিল, তোমার বাবা হাহাকার করছে, বড় বড় শ্বাস নিচ্ছে, ওই দিন তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়েছিলা যুবক, ওই দিন তুমি তোমার মার সামনে দাঁড়িয়েছিলা যুবক, তোমার সাথে হয়তো ডাক্তার দাঁড়িয়েছিল, না হয় তুমি হাসপাতালে তোমার বাবাকে নিয়ে ভর্তি ছিল, ওই দিন ডাক্তাররাও তোমার বাবার এই জানটাকে আটকাবার চেষ্টা করেছিল, তুমিও হয়তো চেষ্টা করেছিলা আমার বাবাকে আমি বাঁচিয়ে রাখবো, কিন্তু কই, সেদিন তো তুমি হার মেনেছ, সেদিন তোমাকে হার মানতে হয়েছে, সেদিন তুমি পারো নাই তোমার বাবাকে বাঁচিয়ে রাখতে। এটা যে পৃথিবীর কত বড় বাস্তবতা, এই বাস্তবতাটা পৃথিবীর কেন যেন কেউ মানতে চায় না, এই বাস্তবতাটা কেউ বরদাস্ত করতে চায় না। এই পৃথিবীর রং আর ঢং আমাকে এমনভাবে পাগল বানিয়ে তুলেছে, মৃত্যুর নামে এই জিনিসটা আমার মাথার ভিতরে কাজই করে না। আমি একটা বার চিন্তা করি না, পাশের মানুষগুলো হারিয়ে যাচ্ছে, নিজের বয়সের ছোট মানুষগুলো হারিয়ে যাচ্ছে, নিজের থেকে বড় মানুষগুলো হারিয়ে যাচ্ছে। তার মানে আল্লাহ আমাকে ডাক দিবে, এমন সময় ডাক দিবে, কখন ডাক দিবে কে জানে, কেউই জানতো না, না কেউ বলতে পারবে, কারণ এটা এমন এক জিনিস যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই শুনেছেন, চার মাযহাবের ইমামের মধ্যে উনিও একজন। উনার বড় শখ হয়েছে, কাশ আমার মৃত্যু যদি মদিনার মাটিতে হতো আর আমি যদি নবীর পাশে শুইতে পারতাম। কারণ তিনি ওই হাদিস পড়েছে, পৃথিবীর কিয়ামতের ওই কঠিন মাঠে মদিনায় সর্বপ্রথম আকায়ে নামদার তাজেদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন, উনি সবার আগে ওই দিন উঠবে, তারপরে আশেপাশের সমস্ত সাহাবীরা উঠবে। ইমাম মালিক বলে, কাশ अगर मेरे मौत भी मदीने में होते, आह काश अगर मेरे मौत भी मदीने में होते, रसूल के करीब होते। उनी काश बोले चिंता करे, आह যদি আমার মৃত্যুটাও মদিনার মাটিতে হতো আর আমি যদি নবীর আশেপাশে শুইতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু তার আগে তার আরেকটা ইচ্ছা হলো, এইবার আমি মদিনাতে মরার আগে আমি জীবনে আরেকবার আল্লাহর ঘরটা দেখতে চাই, আমি আরেকবার হজ করতে চাই, আমি আরেকবার বাইতুল্লাহ তাওয়াফ করে বলতে চাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি বলতে চাই, তারপরে যেন আমার মৃত্যু হয়। কিন্তু সে তো জানে না তার মৃত্যু কবে, কারণ কেমনে জানবে? আল্লাহ আসার বেলায় বড় ভাই বানাইছে, তারপরে জন্ম হইলে আল্লাহ সেটাকে মেজো বানাইছে, তারপরে সেজো বানাইছে। আসার বেলায় তো আমরা বড় ছোট মাপ দিয়া চলি, কিন্তু যাওয়ার বেলায় দেখি দাদার কাঁধের ভিতরে নাতির লাশ, যাওয়ার বেলায় দেখি বাবার কাঁধের ভিতরে নাতির লাশ। এই যে কয়েকদিন আগে ডেঙ্গুতে আমাদের হাফেজে কোরআন, বিশ্বজয়ী হাফেজে কোরআন তো কি, আল্লাহু আকবার, নিষ্পাপ ছেলে, কোরআন ছিল যার জীবন, কোরআন তেলাওয়াত ছিল যার আদর্শ, যার গঠনটা ছিল কোরআনের উপরে, কত ভদ্র কত নম্র, কি ছোট্ট এক মশা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে ওখান থেকে আল্লাহর পথে রওনা দিয়েছে, তার লাশটা তার বাবা কাঁধে নিয়েছিল। এটাই যদি পৃথিবীর বাস্তবতা হয় তাহলে কেউ তো জানে না যে কে কখন কোথায় কিভাবে যাবে। ইমাম মালিকও তো জানে না, কিন্তু ইমাম মালিকের এবার জানতে চাওয়া মন। এবার ইমাম মালিক বলে, আমার জানতেই হবে আমার মৃত্যু কবে, তার আগে আমি বাইতুল্লাহ ঘুরে এসে মদিনায় আমি মৃত্যুবরণ করব। এবার ইমাম মালিক এটা জানবে তো কি করে জানবে, এটা বুঝবে তো কি করে বুঝবে? তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার মুরাকাবায় বসলেন। তিনি স্বপ্নের মধ্যে দেখছেন সরকারে কায়নাত, जिसके नाम है मोहम्मद, जिसके नाम है अहमद, जिसके नाम है तोहा, जिसके नाम है यासीन, सरासरी आखिरी नबी सैयदुल मुरसलीन खातमुन नबीयीन रहमतुल लिल आलमीन ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নে যুগে ইমাম মালিকের সামনে দাঁড়ায়া নবীর জবান বন্ধ, কিন্তু নবীর পাঁচটা হাত ইমাম মালিকের দিকে এইভাবে রাখা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? শেষ করে দিব? কষ্ট হয়? তার আগে বলেন তো আরেকবার আল্লাহু আকবার। বন্ধু আমার, দিলটা লাগাও, অন্তর লাগাও। লম্বা কোনো আলোচনা নয়, বোঝার জন্য একটু বলছি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি
এই 5টা আঙ্গুল দেখে আল্লাহর নবী সরকারে কায়নাত তার সামনে দাঁড়ায় রয়েছে, কিন্তু নবী 5টা আঙ্গুল দেওয়া, কিন্তু এই 5 আঙ্গুলে কি বোঝা যায়? এই 5 আঙ্গুলে তো বোঝা যায়, ও ইমাম মালিক তোমার হায়াত মাত্র আর 5 দিন, না হলে বোঝা যায় ও ইমাম মালিক তোমার হায়াত আর 5 মাস, না হলে বোঝা যায় ও ইমাম মালিক তোমার হায়াত না হয় আর 5 বছর। কিন্তু নবীর জবান দিয়ে কোনো কথা বের হয় না। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন দেখলো সরকারে কায়নাত ইমাম মালিককে 5 আঙ্গুল দেখাইল, ইমাম মালিক বড় চিন্তায় পড়ে যায়। তার মানে আমার হায়াত কি 5 দিন নাকি? তার মানে আমার হায়াত কি আর 5 মাস নাকি? তার মানে আমার হায়াত আর 5 বছর নাকি? কিন্তু এই স্বপ্নের তাবির এবার জানতে হবে। এজন্য নিজের খাদেমকে দুনিয়ার সবচেয়ে বড় তাবি যিনি করে তার কাছে পাঠায়া দেয় আর বলে তুমি বলবা না, তুমি একটুও বলতে পারবা না, তুমি বলবা না, তুমি বলবা না, তুমি বলবা না এই স্বপ্ন কে দেখেছে। তুমি গিয়ে শুধু বলবা যে সরকারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 5টা আঙ্গুল শুধু দেখায় গেছে, নাম তুমি বলবা না। খাদেম এবার সবার সামনে গিয়ে দাঁড়ায়, এই যে দুনিয়ার সবচেয়ে বড় তাবিরের সামনে গিয়ে দাঁড়ায়। এবার দাঁড়ায় বলে আমি আপনার কাছে একটা তাবিজ জানতে চাই। এবার তিনি বলে বলো কি জানতে চাও? তখন তিনি এই স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়ার পরে এবার ওই তাবি বলে কে দেখছে নাম জানতে চাই। কিন্তু খাদেম বলে নাম বলা যাবে না, কারণ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নাম বলতে তো মানা করে দিছে, নাম তো বলা যাবে না। খাদেম বলে নাম বলার অনুমতি নাই, জানতে চাইছে কি হয়েছে সেটা বলেন। কিন্তু ওই তাবি বলে তুমি যে স্বপ্ন আমার কাছে বললা, এই স্বপ্ন যদি কেউ দেখে এই জামানায় একমাত্র ইমাম মালিকই দেখবে, ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন দেখার দ্বিতীয় ব্যক্তি আর কেউ নাই। এবার খাদেম আবার সফর করে, এবার খাদেম আবার সফর করে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়। এবার বলে ও উস্তাদ আমি তো বলেছিলাম, কিন্তু তিনি তো নাম জানতে চায়। এবার বলে ঠিক আছে নাম তো জানতে চায়, কিন্তু তিনি নিজেই আপনার নাম বলেছে, এখন যদি নাম বলতে হবে। ইমাম মালিক বলে যাও তাইলে নাম বলে দাও। এবার আবার গেছে নাম বলার পরে এবার ওই ব্যক্তি কি বলে জানেন? এবার খাদেমকে বলে যাও তোমার উস্তাদকে গিয়া বলো উনি এমন এক চাবির তালাশ করে যেই চাবি আল্লাহ, যেই চাবি যেই তালার চাবি আল্লাহ আমি মুহাম্মদকেও দেই নাই, যেই চাবির তালা আমি আল্লাহ কোন নবী রসুলকেও দেই নাই, যেই চাবির তালা যেই তালার চাবি দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। এই 5টা আঙ্গুল দেখাইয়া সরকারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা আঙ্গুল দেখাইয়া ইমাম মালিককে বলছে ও ইমাম মালিক শোনো, এই যে 5টা জিনিস আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না, তার মধ্যেও একটা হলো রে ভাই তোমার মৃত্যু কখন হবে আর কোথায় হবে। যদি আপনি জানেন মনে করেন যে আপনার মৃত্যু আজকে ঢাকায় গেলে হবে, আপনি যাবেন? যাবেন? আপনি বলেন যাবেন কিনা? আপনি যদি জানেন আজকে আমি ঢাকায় গেলে আমার মৃত্যু হবে, কে যাবে? 1 কোটি টাকা কেন 100 কোটি টাকা দিলেও কেউ সেখানে যাবে না। সে জানবে আল্লাহ বলে যে 5টার চাবি তুমি খুঁজো, এটা আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও ইমাম মালিক তুমিও যেই তালার চাবি খুঁজতেছ
এই চাবি আল্লাহ কাউকে দেয় নাই, আমি মুহাম্মদকেও দেয় নাই। তার মানে বোঝা যায় বন্ধু, মৃত্যুর বেলায় আমার মৃত্যু, তার মধ্যে এটা একটা যে মৃত্যু আমার কখন হবে, কোথায় হবে। তার মানে বোঝা যায় যে আমি যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, ঘন্টা যদি আমার বেঁচে যায় তাহলে দুনিয়ার কেউ নাই। আমার বাবাকে যেমন আমি আটকাইতে পারি নাই, আমার মাকে যেমন আটকাইতে পারি নাই, আমাকেও দুনিয়ার কেউ আটকায় রাখতে পারবে। আপনি আর কে? আল্লাহ তো নবীদেরকেও ছাড় দেয় নেই। আপনি আর আমি কে? আল্লাহ তো জালিলুল কাদার, নবীদেরকে ছাড় দেয় নাই। বলে সেটা কেমন? বলে হজরতে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছেন না? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য নির্মাণ করছে। ও বন্ধু, সুলাইমান যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনদেরকে দিয়ে মসজিদ বানাচ্ছিল, হঠাৎ করে পিছন থেকে সালাম আসে। আল্লাহর পয়গম্বর সুলাইমান সালামের জবাব দিয়ে এবার বলে, কে আপনি? বলে, আমি হচ্ছে আজরাইল। বলে, আপনি এখানে আসলেন তো কেন আসলেন? বলে, আসছি তার কারণ হচ্ছে আপনার তো উপরে মৃত্যুর ঘন্টা বাইজে গেছে, আপনার তো থাকার আর কোনো সুযোগ নাই। হজরতে ইমাম হজরতে সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়া বলে, কেন তুমি কি দেখো না আমি আল্লাহর ঘর বানাচ্ছি, আমি আল্লাহর ঘর নির্মাণ করছি, আর এই নির্মাণের কাজ করছে জিন্নাতরা। ওরা তো একটু দুষ্ট প্রকৃতির, ওরা তো দুষ্ট, আমি না থাকলে ওরা কাজ করবে না, আমাকে কি আর একটু সময় দেওয়া যায় না? তখন আজরাইল বলে, হা 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 হা, শোনেন, আমার কাজ সেটা নয়, আমি তো আসছি আপনাকে নেওয়ার জন্যে, কারণ আমি জানি একবার আসমানে যার মৃত্যুর ঘন্টা আল্লাহ বাজায় দেয়, সে নবী হোক আর সে মানুষ হোক আর সে যাই হোক, তার দ্বিতীয়বার পৃথিবীতে থাকার আর কোনো অধিকার থাকে না। এবার সুলাইমান আসমানের দিকে তাকায়া এবার আল্লাহর সাথে ডাক দিয়া কয়, ও আল্লাহ, তুমি তো দেখেছো, তুমি তো দেখছো আমি তোমারই ঘর মসজিদ নির্মাণ করছি। ও আল্লাহ, আমাকে কি আরেকটু হায়াত দেওয়া যায় না? আমার হায়াত কি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় না? ও বন্ধু, জানেন ওই দিন আল্লাহ কি জবাব দিয়েছিল? আল্লাহ জবাব দিয়েছে, ও সুলাইমান, মৃত্যুর ঘন্টা যার একবার বাইয়া যায়, চিন্তা করো তোমার আর আমার কথা, যেখানে নবীরা পর্যন্ত ছাড় পায় নাই, তুমি সলিমুল্লাহ, আমি কলিমুল্লাহ, কোত্থেকে ছাড় পাবো? ওই দিন আল্লাহ পাক হযরত সুলাইমানকে বলে, মৃত্যুর ঘন্টা যেহেতু বাইজা গেছে, কিচ্ছু তো আর করার নাই, কিন্তু হা 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 হা, আমি তোমার জন্য আরেকটি কাজ করতে পারি। বলে, সেটা কি? বলে, তুমি মসজিদের দিকে ঘুরে তাকাও। সুলাইমান মসজিদের দিকে ঘুরে তাকিয়েছে। ও সুলাইমানের হাতে লাঠিটি তোমার হাতের মধ্যে নিয়ে লাঠির উপরে ভর দাও। সুলাইমান লাঠির উপরে ভর দিয়েছে। এবার আল্লাহ বলে, তোমার জন্য শুধু আমি এতটুকু করলাম। ও সুলাইমান, তুমি মরবা, কিন্তু তুমি পড়বা না। সুলাইমান, তুমি মরবা, বলেন না, সুলাইমান তুমি মরবা, পড়বা না। কিন্তু তারপরও তোমার মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ কিন্তু নাই। সুলাইমান দাঁড়িয়েছে, আল্লাহ বলে, জানটা কবজ করে নাও। সুলাইমানের জান কবজ করেছে। জিন্নাতরা কাজ করছে, সুলাইমানের দিকে তাকাচ্ছে। সবাই মনে করে সুলাইমান বেঁচে আছে, জীবিত আছে, কিন্তু সুলাইমানের ভিতরে কোনো রূহ নাই, এটা কারো বোঝার কোনো শক্তি নাই। কাজ করে মসজিদ কমপ্লিট। আল্লাহ বলে, ওই পোকাকে যাও, এবার পাঠি যাও, এবার লাঠি খাওয়া শুরু করো। ওই পোকা লাঠি খেয়েছে, সুলাইমান জমিনের উপরে পড়েছে। জিনরা এসে সুলাইমানকে ধরে বলে, সুলাইমান আজকে মরে নাই, সুলাইমানের মৃত্যু অনেক আগে হয়েছে। তাহলে তুমি সলিমুল্লাহ, আমি কলিমুল্লাহ, তুমি আর আমি কে, যেখানে নবীরা পর্যন্ত বাঁচে নাই। তার মানে আমি নিশ্চিত হয়ে গেলাম যে মৃত্যু আমার যেতেই হবে, এই পৃথিবী আমার ছাড়তেই হবে, এই পৃথিবী থাকার আমার কোনো অধিকার নাই, আমার কোনো অধিকার থাকবেও না, এই পৃথিবী আমার ছেড়ে চলে যাইতেই হবে। কিন্তু যাব তো যাব, যাওয়াটা কেমন হবে এটা এবার একটু চিন্তা করো। বলে, অনেক মৃত্যু তো হয় রাস্তার ভিতরে। এই যে দেখেন না পোলাপাইন, এই যে মোটর সাইকেল কত শখ করে তারা চালায়, কত বুঝিয়েছি সন্তানগুলাকে, বাবা শক্ত গরম, মোটর সাইকেল এইভাবে চালাইস না, মোটর সাইকেল এইভাবে তোরা চালাইস না, কত বুঝিয়েছি, কত বলেছি। গিয়ে দেখো একজনের মাথা পড়ে থাকে একসাথে, আরেকজনের মাথা পড়ে থাকে আরেক সাইডে, কারো হাত পড়ে থাকে এই দিকে, কারো পাও পড়ে থাকে ওই দিকে, কত মৃত্যুই তো দেখেছি।
আমি ওই হাসপাতালের আইসিইউর মৃত্যু দেখেছি। আমি দেখেছি আইসিইউর সামনে এক ব্যক্তি, আমি আইসিইউর ভিতরে দাঁড়ানো, উনি আমাকে বারবার ডাকছে, আমাকে বলার চেষ্টা করছে যে আমার জন্য একটা খাতার কলম আনো, কিছু লিখে দেই। কিছু বলতে চাইছে, কিছু লিখে দিতে চাইছে, কিন্তু সে পারে না, দেখতেছি কাতরাচ্ছে। ওই মৃত্যু দেখেছি। ও বন্ধু, কারো মৃত্যু আবার এরকম হয়, আমাদের মধ্যে দেখবেন অতিরিক্ত নেশা করার কারণে, অতিরিক্ত মদ পান করার কারণে, অতিরিক্ত মদ পানের কারণে কারো মদ খেয়া কারো জীবনের শেষ ঘন্টা বাজে। অতিরিক্ত ট্যাবলেট খেয়ে জিনা করার কারণে জিনা অবস্থায় কারো মৃত্যু হয়। কিন্তু আবার অনেক মৃত্যু এমনও হয় আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিয়েছে, ওই সেজদা থেকে আর উঠে নাই। এখন কথা হচ্ছে আপনি আর আমি কোন মৃত্যু চাই? আমি তো আল্লাহকে বলেছি, ও আল্লাহ আমি তো রাস্তায় মরতে চাই না। আমি তো আল্লাহকে বলেছি, ও আল্লাহ আমি হাসপাতালের আইসিইউর বেডে মরতে চাই না। আমি তো আল্লাহকে বলেছি, ও আল্লাহ আমি এমন মদ খেয়ে রাস্তায় হারাম কাজের সাথে জড়িত হয়ে আমি তো মরতে চাই না। কারণ মৃত্যু তো আমি ওই রকম চাই, আমার জীবনের শেষ আলফাজ তোমার উচ্চারণ হবে, ওই মুহূর্তে আমি চলে যাব। ওই মৃত্যু তো আমি চাই। সেজদা দিয়েছে তোমার পায়ে, উঠতে পারি না, আফসোস নাই, সেজদায় আমার জান চলে যাবে, ওই মৃত্যু তো আমরা চাই।